সালাম আলাইকুম। 2023 সাল ভিত্তিক সিনিয়র অফিসার রিটেন পরীক্ষায় সম্ভাবনা থেকে একটি অঙ্ক এসেছিল। আজকে আমরা দেখব এই অঙ্কটি দুটো উপায়ে সমাধান করা যায়। চলুন দেখে নিই আমরা। আপনারা দেখতে পাচ্ছেন অঙ্কটিতে বলা আছে যে একটি ঝুড়িতে 4টি লাল, 5টি নীল এবং 3টি সবুজ বল রয়েছে। প্রতিস্থাপন ছাড়া একের পরে দুটি বল তোলা হলে বল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমার অঙ্ক ওটা কি বলছে যে একটি ঝুড়িতে 4টি লাল, 5টি নীল এবং 3টি সবুজ বল রয়েছে। প্রশ্ন বলছে প্রতিস্থাপন ছাড়া একটার পর একটা বল তোলা হলে এই বল দুটি ভিন্ন ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত? সুন্দর একটি অঙ্ক। এই অঙ্কটা আমরা দুইভাবে সমাধান করব। প্রথমবার সমাধান করব যেটা যে একটার পর একটা বল তোলা হচ্ছে, প্রতিস্থাপন করা হচ্ছে না, অর্থাৎ ঝুড়ি থেকে একটা তোলা হচ্ছে, সেটা আর ঝুড়িতে নিয়ে যাওয়া হচ্ছে না, সেটা বাইরে রাখা হচ্ছে, অর্থাৎ দুটি ভিন্ন ভিন্ন রঙের বল হওয়ার সম্ভাবনা কত? তো প্রথম যে সমাধানটা করবো চলুন দেখে নিই। আমরা ফার্স্ট যেটা করব, ভিন্ন ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা আমি ধরে নিলাম যে এভাবে নেব, লাল থেকে একটি এবং নীল থেকে একটি, এভাবে নেব একবার। এরপরে নেব নীল থেকে একটি, এরপরে সবুজ থেকে নেব একটি, আর একবার সবুজ থেকে নেব একটি প্লাস লাল থেকে নেব একটি। এইভাবে আমরা ভিন্ন ভিন্ন রঙের বল তুলব। ওকে, দেখা যাক। তো লাল থেকে লাল বল ছিল আমাদের কয়টি? লাল বল ছিল 4টি। সো এখানে আমরা 4C1 ইন্টু নীল থেকে নেব একটি 5C1 বাই টোটাল ঘটনা কত আমরা জানি, টোটাল দুটো বল তোলা হচ্ছে, অর্থাৎ মোট সম্ভাবনা হচ্ছে 12C2। এটা হলো আমাদের একটি লাল বল তুলেছি, তারপরে একটি নীল বল তুলেছি এবং মোট সম্ভাবনা কত? 12C2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 20/66। আমরা এটা ক্যালকুলেশন করলে 20/66 পাবো। এরপরে আসি ঠিক একই রকম প্রথমবার যেটা তুলবো সেটা হচ্ছে নীল বল। তাহলে নীল বল মোট কয়টি? নীল বল আমাদের 5টি। সো এখানে 5C1 ইন্টু সবুজ বল কয়টি? মোট 3টি, 3C1 বাই কত? একই রকম 12C2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? 15/66 এটা পাবো। ওকে, এরপর দেখুন, এরপর আমরা নেব প্রথমবার যেটা তুলবো সেটা হচ্ছে সবুজ। তাহলে সবুজ ছিল মোট কয়টি? 3টি। সো 3C1 ইন্টু লাল বল ছিল আমাদের কয়টি? লাল বল ছিল 4টি, 4C1 বাই টোটাল মোট ঘটনা কত? 12C2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? 3×4 12/66। তো এটা আমরা এই তিনভাবে, অর্থাৎ 3টি উপায়ে আমরা ভিন্ন রঙের বল তুলতে পারি। তাহলে আমার ভিন্ন ভিন্ন রঙের দুটো বল পরপর তোলা হলে প্রতিস্থাপন ছাড়া সেক্ষেত্রে বল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত? এই তিনটার যোগফল 20/66, 15/66 এবং 12/66। এই তিনটা যদি আমরা যোগ করি কত পাবো? এই তিনটা যদি আমরা যোগ করি 20/66 প্লাস 15/66 প্লাস 12/66। এটা যদি আমরা যোগ করি 5 আর 2 7 আর হলো 47, অর্থাৎ কত? 4, 47/66। সো আমরা যদি দুটা বল ঝুড়ি থেকে তুলি প্রতিস্থাপন ছাড়া, সেক্ষেত্রে দুটা বলই ভিন্ন ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত? 47/66। এটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। উত্তর হবে কত? 47/66। তো আমরা খুব ইজিলি এভাবে অঙ্কটা সমাধান করতে পারি। এটা একটা উপায় গেল, আমরা এইভাবে অঙ্কটা করতে পারি। আর একটা উপায় আছে, চলুন সেটা আমরা দেখে নিই। এই একই অঙ্কটা আমরা অন্যভাবেও সমাধান করতে পারি। সেটা কিভাবে? আমরা সবাই জানি যে প্রবাবিলিটির অঙ্কে একটা টেকনিক আছে, যে যদি কখনো বলে যে ভিন্ন ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত, তবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আরেকটা উপায় হলো যে আমরা একই রঙের দুটো বল তোলা হয়েছে প্রতিস্থাপন ছাড়া,
সেক্ষেত্রে প্রথমে আমরা বের করবো কি, বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা কত। একই রঙের হওয়ার সম্ভাবনা কতটা বের করার পর আমরা 1 থেকে কি করব, সাবস্টিটিউট করব, তাহলে আমরা ভিন্ন ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা এটা আমরা পেয়ে যাবো। চলুন দেখে নিই দ্বিতীয় উপায়ে আমরা কিভাবে এটা সমাধান করতে পারি। ওকে, এবার আমরা বের করব যে বল দুটি একই রকম হওয়ার সম্ভাবনা কত। ওকে, প্রথমে আসি লাল লাল বলের ক্ষেত্রে প্রথমবার তোলা হলে কত হবে, প্রথমবার তোলা হলে আমার এটা হবে 4/12। প্রথমবার ঝুড়ি থেকে যে বলটি তোলা হয়েছে সেটা প্রবাবিলিটি কত, 4/12। এখন প্রথমবার তোলার পরে ওই বলটি আর ঝুড়িতে নেওয়া হয়নি, যেহেতু বলা হয়েছে প্রতিস্থাপন ছাড়া, তাহলে দ্বিতীয়বার আবার তোলা হলে বলটি একই রঙের হওয়ার সম্ভাবনা কত, যেহেতু একটা তুলে ফেলা হয়েছে, সো এবার হবে কত, 3/11। আমি আবারও বলছি, যেহেতু প্রতিস্থাপন ছাড়া, সেক্ষেত্রে প্রথমবার আপনি যখন বলটি উইথড্র করছেন তখন প্রবাবিলিটি ছিল 4/12, যেহেতু মোট ঘটনা 12, ইন্টু 3/11। কেন? কারণ এবার আমরা বের করছি একই রঙের হওয়ার সম্ভাবনা। সো একই রঙের হওয়ার সম্ভাবনা লালই, সেক্ষেত্রে বল তো আছে আমার, লাল আছে ঝুড়িতে 3টি, আর টোটাল বল আছে 11টি, সেক্ষেত্রে দ্বিতীয়বারের ক্ষেত্রে 3/11 হবে প্রবাবিলিটি। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে, কাটাকাটি করি, 4 3 4 12, 3 3, 1/11। আমরা কত পাচ্ছি, 1/11। এরপর আসি নীলের ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি। নীল বলা আছে 5টি, সো 5/12। প্রথমবার যেটা তুলবো সেটা সম্ভাবনা কত, নীলের ক্ষেত্রে 5/12। দ্বিতীয়বার যখন তুলবো সে তখন হবে 5/11। কেন? সে একই ব্যাখ্যা, কারণ প্রথমবার তোলার পর আপনি বল আর ঝুড়িতে নেননি, সো বল আছে 4টা নীল বল আর টোটাল আছে 11টা। সো দ্বিতীয় বলটি নীল হওয়ার সম্ভাবনা, অর্থাৎ দুইটা বলই নীল হওয়ার সম্ভাবনা কত আমরা পাচ্ছি, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 4 3 4 12, 4 4 3 4 12, 3 11 33, অর্থাৎ আমরা পাবো 5/33। ওকে, এরপরে আসি সবুজের ক্ষেত্রে আমরা দেখি সবুজ বল কয়টি, 3টি যদি হয় তাহলে প্রথমবার তুললে 3/12 ইন্টু দ্বিতীয়বারের ক্ষেত্রে 2/11। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে 2, এখানে 6, 3 ওকে 3 3 2 6, অর্থাৎ আমরা পাবো 1/22। তাহলে আমরা প্রথম 3টা উপায়, প্রথমবার লাল বল তোলার সময় দুইটা বলই লাল রঙের হওয়ার সময় 1/11, নীল রঙের হওয়ার সময় 5/13 এবং সবুজ রঙের হওয়ার সময় 1/22। এই দুটা যদি আমরা যোগ দিই, এই তিনটা, এটা এটা এবং এটা, তিনটা যদি আমরা যোগ দিই কি আসে দেখি। এই তিনটা যদি আমরা যোগ দিই, 1/11 প্লাস 5/13 প্লাস 1/22, আমাদের লসাগু আসবে কত, লসাগু আসবে 66। সো এখানে যাবে 6 প্লাস 2 5 10, এখানে যাবে প্লাস 3 3 8 6 9, অর্থাৎ 19/66। এই যে 19/66 আমরা পাইলাম, এটা হচ্ছে দুইটা বল একই রঙের হওয়ার সম্ভাবনা, অর্থাৎ একই রঙের হওয়ার সম্ভাবনা হচ্ছে 19/60। এখন আমি প্রথমেই বলেছি যে আমার প্রশ্নে চেয়েছে বল দুটি ভিন্ন ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত ছিল, তাহলে আমরা কি করব, 1 থেকে এই একই রঙের হওয়ার সম্ভাবনাটা বাদ দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। সো আমরা যদি এখন 1 থেকে এটা সাবস্টিটিউট করি, অর্থাৎ 1 মাইনাস 19/66, যদি আমরা এটা ক্যালকুলেশন করি কত থাকবে, 47/66। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর, অর্থাৎ 47/66। প্রথম উপায় আমাদের অ্যান্সার ছিল 47/66, আপনারা এভাবে করলেও 47/66 অ্যান্সার হবে। সো এই ধরনের অঙ্ক, অর্থাৎ আপনি ঝুড়ি থেকে বল তুলেছেন প্রতিস্থাপন ছাড়া, বল দুটি ভিন্ন ভিন্ন রঙ হওয়ার সম্ভাবনা কত, বল দুটি একই রঙ হওয়ার সম্ভাবনা কত, আমরা খুব ইজিলি অঙ্কগুলো এভাবে সমাধান করতে পারি। সবাইকে ধন্যবাদ।